এবার আরো এক নিদর্শন দেখাবো আপনাদেরকে। আরো একবার পাকিস্তান থেকে উঠে এলো হুমকি। ইতিমধ্যে ভাতে মারা পকড়ে পড়েছে পাকিস্তান, সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হয়েছে এবং তারপর দাঁড়িয়ে থেকেই পাকিস্তানের এবার বিদেশ মন্ত্রী তিনি কি বলছেন, বিলওয়াল ভুট্টো তিনি কি বলছেন, সিন্ধু নদী আমাদেরই জল সেখানে বইবে, না হলে ভারতীয়দের রক্ত বন্যা বইবে সিন্ধু নদী দিয়ে। আরো একবার নির্লজ্জতার প্রমাণ, আরো একবার হুমকি দিচ্ছেন পাকিস্তানের ওপার পাকিস্তান থেকে। একেবারে যে ছবি নিয়ে আবারও কিন্তু বেশ চাপানো তৈরি হয়েছে। দেখুন, যেখানে ইতিমধ্যে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, যেখানে একেবারেই পাকিস্তানে প্রতিবাদ করতে গিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেখানে হুমকি দেওয়া হচ্ছে পাকিস্তান সেনার পক্ষ থেকে। এবার হুমকি দিয়ে সরাসরি হুমকি দিচ্ছেন, সরাসরি একেবারে জঙ্গিকে মদত করছেন বিলওয়াল ভুট্টো। সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই থাকবে, হয় আমাদের জল নদী দিয়ে বইবে, না হলে ওদের রক্ত বইবে। ওদের বলতে কারা? ওদের বলতে এখানে ভারতীয়দের বোঝানো হচ্ছে, অর্থাৎ ভারতীয়দের রক্ত দিয়ে বইবে সিন্ধু নদীর জল, এমনটাই কিন্তু মন্তব্য করছেন, এমনটাই প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বিলওয়াল ভুট্টো। জারদারি কিন্তু বলছেন এবং সেখানে দাঁড়িয়ে থেকেই এই ঘটনার পর আবারও স্পষ্ট তিনি সরাসরিভাবে জঙ্গি মদত করছেন, জঙ্গিদের সহযোগিতা করছেন, লালন পালন করছেন জঙ্গিদের, এবং পাকিস্তানের বুকে এমন জঙ্গি তৈরি হচ্ছে এবং দাঁড়িয়ে থেকে পেহেলগাম কাশ্মীরের মতন কিন্তু জঙ্গিদের গুলিতে কিন্তু ঝাঁঝরা হচ্ছে ভারতীয়দের বুক। এবং সেখানেই এই ঘটনা আরও একবার প্রকাশ্যে এলো, সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই থাকবে, হয় আমাদের জল বইবে, নয় ওদের রক্ত বইবে। বিলওয়াল ভুট্টো জারিদার দাবি করছেন এমনটাই, বিলওয়াল ভুট্টো জারিদার দাবি, এবং সেখানে দাঁড়িয়ে থেকেই এই ঘটনায় রীতিমতো আবারও বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহল থেকে শুরু করে কূটনৈতিক মহলেও আবারও সমালোচনার ঝড় উঠে গিয়েছে। যেখানে দাঁড়িয়ে থেকে ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারত সরকার, ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণও করেছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলচুক্তি বন্ধন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারপরও দাঁড়িয়ে থেকে পাকিস্তানের কোথাও শিক্ষা নেই, শিক্ষা পায়নি পাকিস্তান। এবার যখন হাতে মারা পড়তে পারে সেই দাঁড়িয়ে থেকেই মূলত এবার হুমকির সুর, হুমকির হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তানের লোকজন, পাকিস্তানের সেনা প্রধান থেকে শুরু করে পাকিস্তানের এবার সরাসরি একজন কর্মকর্তা, প্রশাসনিক প্রধান, একজন বিদেশ সচিব, বিদেশ মন্ত্রী, সেখানে দাঁড়িয়ে থেকে বিলওয়াল ভুট্টো জারদারি এমনই দাবি করছেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাকিস্তানকে এবার জলে মারার পরিকল্পনা করেছে ভারত, সকলে জানেন। আর আপাতত স্থগিত কিন্তু রাখা হয়েছে সিন্ধু জলবন্ধন চুক্তি। ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে সে কথা জানিয়েও দিয়েছে নয়াদিল্লি, কিন্তু সিন্ধুর জল কিভাবে আটকানো হবে তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই ব্লু প্রিন্ট। আবারও জানানোর চেষ্টা করছি আপনাদের সামনে, গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি আপনাদের সামনে। ইতিমধ্যেই ভাতে মারার প্রক্রিয়া কিন্তু শুরু, ভারত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে এবার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে কিভাবে জল আটকানো যাবে, সিন্ধুর জল কিভাবে আর পাকিস্তানে বইতে দেওয়া যাবে না, তার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে শুরু, নকশা তৈরি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন ছিলেন, টানা 9 বছর ধরে চলে দর কষাকষি এবং শেষে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষর হয়। কবে? 1960 সালে 19 সেপ্টেম্বর। এরপর পাশাপাশি দুটি দেশ কিন্তু কাঁটাতারের বেড়ায় ভূখণ্ডকে ভাগ করা গেলেও নদীতে আটকানো যায় না। ভারত এবং পাকিস্তানের বুক চিরে বয়ে গিয়েছে মোট 6টি নদী, সেই নদীগুলিকেই চলে আসে এই সিন্ধু জলবন্টন চুক্তির আওতায়। চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলীয় স্যাটেলাইট, বিয়াস এবং রাবি নদীর জল ভারতকে ব্যবহারের জন্য ছেড়ে দেয় পাকিস্তান, বিনিময়ে পশ্চিমাঞ্চলীয় সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর জল পায় পাকিস্তান। চুক্তিতে রয়েছে 12টি ধারা এবং 8টি উপধারা, এবং সেখানেই সেফ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত নয়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর 18টি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত, তারপরেও শিক্ষা হয়নি ভারতের। এবার সেখানে দাঁড়িয়ে থেকে এবার সেখানকার বিদেশ মন্ত্রীর হুমকি সরাসরি প্রকাশ্যে। জলবন্টন চুক্তি স্থগিত হওয়ার কারণে এখন পাকিস্তানের অনুমোদন ছাড়াই এখন সিন্ধু নদীতে বাঁধ তৈরি করতে পারবে ভারত। আর সূত্রের খবর, সিন্ধু নদীর জল আটকাতে নদীর তীরবর্তী বাঁধগুলি জলধারণ ক্ষমতা বাড়ানো হবে ইতিমধ্যেই, সূত্রের মারফত খবর। এর আগে পাকিস্তানকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত জানান ভারতের জল সম্পদ সচিব দেবশ্রী মুখোপাধ্যায়, এবং এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। তারা বলছেন এই নোটিশ, এই স্থগিতাদেশ একেবারে অবৈধ, যদিও বা পাকিস্তানের দাবি, পাকিস্তানের কথাবার্তায় কোনো রকম যায় আসে না ভারতের, এবং সেখানে দাঁড়িয়ে থেকে সিন্ধুর এক ফোঁটা জলও পাকিস্তান পাবে না, স্পষ্টভাবেই সাব নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে ভারতের তরফ থেকে। তৈরি হয়েছে ভারতের
ব্লু প্রিন্ট। আর ইতিমধ্যেই পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারে ভারত যদি সিন্ধু জল প্রবাহের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। আর সেই হিসাবেই সিন্ধুর এক ফোঁটা জলও পাকিস্তান পাবে না, তৈরি ভারতের ব্লু প্রিন্ট। আর এবারে আপনাদের দেখাবো সিন্ধু জলবন্টন চুক্তিটা কি ছিল এবং সেখানে দাঁড়িয়ে থেকে কি কি রকম নির্দেশিকা সেখানে দেওয়া ছিল। দেখুন, সিন্ধু জলবন্ধন চুক্তি স্থগিত, পাকিস্তানের দ্বারা কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে লাগাতার জঙ্গি নাশকতার মদদ। চুক্তি স্বাক্ষর করার পর থেকে বহু পরিবর্তন ঘটেছে, যার জন্য এমন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনবিন্যাসে পরিবর্তন, পরিবেশ বান্ধব হওয়ায় এবং সেখানে পাকিস্তানের দ্বারা কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে লাগাতার জঙ্গি নাশকতার মদদ। চুক্তি স্বাক্ষর করার পর থেকে বহু পরিবর্তন ঘটেছে, যার জন্য পুনরায় নির্ণয় করা হয়েছে এমন সিদ্ধান্ত। জনবিন্যাসে পরিবর্তন, পরিবেশ বান্ধব শক্তি উদ্ভাবন এবং অন্যান্য কারণ রয়েছে। পাকিস্তানের দ্বারা কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে লাগাতার জঙ্গি নাশকতার মদদ, দিনের পর দিন এমন চিত্র, বছরের পর বছর ধরে কাশ্মীরি সমস্যা নিয়ে কিন্তু একেবারেই সমঝোতা রয়েছে ভারত, তবুও কিন্তু পাকিস্তান কোনো রকম ভাবে সমঝোতা করতে নারাজ এবং এখানে দাঁড়িয়ে থেকে এবার ভাতে মারার সিদ্ধান্ত, এরপর হাতে মারার প্রক্রিয়া শুরু হচ্ছে ভারতের। চেষ্টা করব। আর এবারে দেখবো সিন্ধু জলবন্টন চুক্তি কি, আপনাদের স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। 1960 সাল 19 সেপ্টেম্বর সিন্ধু জলবন্টন চুক্তি হয় ভারত পাকিস্তানের মধ্যে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তৎকালীন পাক প্রেসিডেন্ট ছিলেন জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু নদীর জল বন্টন নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়, যা কিন্তু এই সিন্ধু জলবন্টন চুক্তি হিসেবেই বিবেচিত। পাকিস্তানের করাচিতে গিয়ে এই চুক্তিপত্রে সই করেছিলেন পণ্ডিত নেহরু। সিন্ধু নদী এবং উপনদীগুলির জল ব্যবহারের জন্য বিশ্বব্যাংক মধ্যস্থতা করা হয়েছিল। ভারত যদি এই চুক্তি ভেঙে বেরিয়ে আসে তাহলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সেচ মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়তে পারে, ইতিমধ্যে পড়েও গেছে, প্রভাবে পড়েছে কৃষিতে, এক প্রকার ভাতে মারা পড়বে পাকিস্তান। আর এরই মাঝখানে কিন্তু ভাতে মারা পড়তেই এই ঘটনার পরে, স্থগিতাদেশের পরেই এবার হুমকি দিচ্ছেন আশেপাশে নানাচে কানাচের বিভিন্ন নেতা মন্ত্রীরা পাকিস্তানের দাঁড়িয়ে থেকে। পাকিস্তানের সেনাকর্তা তিনি যেমন গলা কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন, এবার বিদেশ মন্ত্রণালয়ের বিদেশ মন্ত্রী তিনিও বলছেন সরাসরি সিন্ধু নদীতে নাকি ভারতীয়দের রক্ত গঙ্গা বইবে। এমনই কিন্তু মন্তব্যে এবারও কিন্তু রীতিমতো চাপানোতর তৈরি হয়েছে, কূটনৈতিক মহলেও বেশ সমালোচনার ঝড় উঠেছে। আর যেখানেই বিএলওয়া ভুট্টো জর্দারি দাবি করেছেন সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই থাকবে, হয় আমাদের জল এই নদী দিয়ে বইবে, না হলে ওদের রক্ত বইবে। আর ইতিমধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি কি, কবে এর রক্ষণাবেক্ষণ করা হয়েছে সমস্ত দেখালাম আপনাদের সামনে। আর যদিও বা স্থগিত করার পর কি কি রকমভাবে সমস্যায় পড়তে পারে পাকিস্তান, তারপর থেকে দাঁড়িয়ে থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান এবং তারপরও বড় বড় বাতেলা দিচ্ছে পাকিস্তান। সিন্ধু নদীর পাশ দিয়ে ভারতের হাতে, সে কথাই বলেছে বিশেষজ্ঞরা। ফলে সিন্ধুর জল নিয়ন্ত্রণ করলে ভারতে একেবারেই সেখানে কিন্তু প্রভাব পড়বে পাকিস্তানের কৃষিক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদনেও। তবে এখনো পাকিস্তান বলে চলেছে সিন্ধু নদী আমাদেরই। কি হিসেবে তারা দাবি করছেন, কাদের মদত, কাদের সহযোগিতা? ভারত সিন্ধু চুক্তি স্থগিত করার পর থেকে বিপাকে পড়েছে পাকিস্তান। সিদ্ধান্ত অবৈধ বলেও পাকিস্তান বার্তা দেওয়ার চেষ্টা করলেও নয়াদিল্লি এই পদক্ষেপ নড়ে চড়ে বসেছে ইসলামাবাদ। ইতিমধ্যে সেই দেশে উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে। মুখে স্বীকার করে না করলেও ভারত চুক্তি স্থগিত করে দেওয়ায় পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে বেগ পেতে হবে, তা স্পষ্ট, বেগ পেতে হচ্ছে। আর এবার সরাসরি হুমকি শোনা যাচ্ছে নেতার গলায়। সিন্ধু নদীর রাজ যে ভারতের হাতেই, সে কথা বলছেন বিশেষজ্ঞরা। ফলে সিন্ধুর জল নিয়ন্ত্রণ করলে প্রভাব পড়ে পাকিস্তানের কৃষিক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদনেও। তবে এখন পাকিস্তান বলে চলেছে সিন্ধু নদী আমাদেরই। পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলোয়াল ভুট্টো জোরদারি দাবি করছেন সিন্ধু নদী আমাদেরই ছিল, আমাদেরই থাকবে, হয় আমাদের জল এই নদী দিয়ে বইবে, না হলে ওদের রক্ত বইবে। তাদের দাবি সিন্ধু সভ্যতা আসলে পাকিস্তানেরই। শুক্রবার এক জনসভা থেকে রীতিমতো হুঙ্কার দিচ্ছেন বিলোয়াল। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিন্ধু সভ্যতার বাহক নিজেকে দাবি করেন, আসল সভ্যতা তো ছিল মহেঞ্জোদারোতে, তাই আমরা এই সভ্যতার প্রকৃত বাহক। আর সেখানেই পিপিপি প্রধানের কথায় ভারতের অবৈধভাবে সিন্ধু চুক্তি স্থগিত করেছে। এদিকে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছেন ভারত বদলা নেবেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জঙ্গিদের খুঁজে বের করে আনা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি সাফ। পাকিস্তানের 80% কৃষি জমিতে যে জলের যোগান যায় সিন্ধু নদী থেকে, সেক্ষেত্রে বিপদে পড়তে পারে পাকিস্তান।
1907 সালে স্বাক্ষরিত এই চুক্তিতে বলা রয়েছে দু দেশের মধ্যে বয়ে চলা সিন্ধুর 6টি উপনদীর জল কিভাবে ব্যবহার হবে। মোদী সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে ভুট্টো আরও বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও কেউ সিন্ধুর জল সংক্রান্ত সিদ্ধান্তে ভারতকে সমর্থন করবে না। কিন্তু একথা ভুল, ইতিমধ্যেই ভারতের সিদ্ধান্তকে অনেকেই সমর্থন করতে শুরু করেছেন। দেখুন, যে ছবি দেখাচ্ছি, সিন্ধুর এক ফোঁটা জলও পাকিস্তান পাবে না। ভারতে তৈরি হয়েছে ইতিমধ্যেই ব্লু প্রিন্ট, আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সিন্ধু এবং জল কিভাবে বইতে দেওয়া যাবে না পাকিস্তানে, সেই সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে ধীরে ধীরে ভারত সরকার। ভারত ইতিমধ্যে কিন্তু নকশাও তৈরি করে ফেলেছে, কিন্তু তারপরেও পাকিস্তান কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে, একেবারে জঙ্গিকে মদত করছে, সরাসরি জঙ্গিদের সহযোগিতা করছে, কথা বলাই বাহুল্য, বলাই স্পষ্ট। আর সেখানে দাঁড়িয়ে থেকে একেবারে বিলওয়াল ভুট্টো যাদের দাবি করছেন, নেতা বলছেন সেখানকার, সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই থাকবে। আর সেখানেই একেবারে বিস্ফোরক দাবি করছেন তিনি, এবং তারপর দাঁড়িয়ে থেকে এই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আর সেখানেই এই সিন্ধু জলবন্ধন চুক্তি স্থগিত করতে বিভিন্ন দেশ থেকে কিন্তু সমর্থনও পেয়েছে ভারত। যে ভারতেরই হাতে সে কথাই বলছেন বিশেষজ্ঞরা, ফলে সিন্ধুর জল নিয়ন্ত্রণ করলে প্রভাব পড়ে পাকিস্তানেও, কৃষিক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদনেও। তবে এখন পাকিস্তান বলে চলেছে সিন্ধু নদী আমাদেরই, এরকম ভিন্ন রূপ দাবি করছেন পাকিস্তান। তারপরে দাঁড়িয়ে থেকেও ভয় পেয়ে তদন্ত চাইছে পাকিস্তান, এবং পাকিস্তান বলছেন এই সমস্ত বিষয় অবৈধ। এবং সেখানেই তৈরি হয়ে গেছে ইতিমধ্যে নকশাও, জল না পেয়ে কোমর ভাঙছে পাকিস্তানের। এবার পাকিস্তান কোথাও গিয়ে কোণঠাসা, বুঝতে পেরেছে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া মুশকিল। আর সেখানে দাঁড়িয়ে থেকে ভারত যখন এই সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে, এবং সেখানে প্রায় 80% কৃষিকাজ এই সিন্ধু নদীকে ভর করেই, সিন্ধুর জলকে ভর করেই, এবং সেই জল যদি বন্ধ হয়ে যায় রীতিমতো একটা অর্থনৈতিক প্রভাব পড়বে, পাশাপাশি কৃষিকাজেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পাকিস্তানে। এবং সেখানেই ভয় পেয়ে পাল্টা হুমকি দিতে শুরু করেছে পাকিস্তান, এবং বিদ্যুৎ থেকে কৃষিকাজ সমস্ত ক্ষেত্রেই সেখানে কিন্তু পাকিস্তান বিপাকে পড়তে চলেছে, বিপাকে ইতিমধ্যে পড়ে গিয়েছে। ইতিমধ্যে যেমনটা জানাচ্ছি আপনাদের সামনে, ব্লু প্রিন্ট কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ একেবারেই নকশাও তৈরি হচ্ছে, সবুজ নকশাও তৈরি হচ্ছে, সেখানে কিভাবে জল রোধ করা যায়, জল কিভাবে বন্ধ করা যায়, এবং সেখানে কিভাবে বইতে দেওয়া যাবে না পাকিস্তানে সিন্ধু নদীর জল। আর পাকিস্তানকে জলশূন্য করতে কিন্তু 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। সিন্ধু নদীর স্রোত ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। ড্রেজিং করে সিন্ধু নদীর জল তুলে, পলি তুলে ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হতে পারে। সিন্ধু নদীতে আরও পরিমাণ কিন্তু একেবারেই বাড়ানো হতে পারে ব্যারেজ, অর্থাৎ সেখানে কিন্তু বাঁধ মেরামত বা বাঁধ তৈরি করার কাজ কিন্তু চলতে পারে। 3টি পদ্ধতিতে, 3টি পদক্ষেপ কী কী? সিন্ধু নদের স্রোত ঘুরিয়ে দেওয়া, ড্রেজিং করে সিন্ধুর পলি তুলে ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, পাশাপাশি সিন্ধু নদে আরও নতুন বাঁধ তৈরির প্রস্তুতিও শুরু করা হয়েছে। দেখুন, পাকিস্তানকে জলশূন্য করতে 3টি বড় পদক্ষেপ, যেখানে সিন্ধুর জল, পলি এবং সেখানে কাপড় কিন্তু মিশ্রিত করে বৃদ্ধি পাওয়ানো, ব্যারেজ তৈরি করা বিভিন্নভাবে, এই এমন পদ্ধতিতেই কিন্তু রীতিমতো করতে চলেছে ভারত। এবং সেখানেই
একেবারে কিন্তু মুখ পুড়িয়েও আস্ফালন রয়েছে পাকিস্তানের।